বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্র একে অপরকে জড়িয়ে ধরে গান গায়। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, এই যে বুবলাই তোমার কাছে ফিরে এলো, তোমার কেমন লাগছে বলো। কমলিনী বলে, ছেলেটা ফিরে এসেছে ঠিকই, তবে ছেলেটার জীবন দেহ তো কম ঝড় গেল না। আর বর্ষা যেরকম মেয়ে, ও হাত পা গুটিয়ে কিছুতেই বসে থাকবে না, ও কিছু না কিছু একটা করার পরিকল্পনা করবেই। তখনই স্বতন্ত্র বলে, হ্যাঁ এটা ঠিক, বর্ষা কিছু একটা করতে চাইবে, কিন্তু বুবলাই বর্ষার ডিভোর্স হলেই বুবলাই সুখে থাকবে। এই দেখো না, ছেলেটাকে ইদানিং কতটা ফুরফুরে লাগে, ঠিক আগের বুবলাইয়ের মতো। এরপরেই স্বতন্ত্র বলে, আমাদের তো আরও একটা দায়িত্ব আছে, সেটাও তো করতে হবে। কমলিনী বলে, কি? স্বতন্ত্র বলে, বাবিল আর মিটিলের বিয়েটা তো এবার দিতে হবে। কতদিন ধরে ওদের বিয়েটা ঝুলে আছে বলো তো। কমলিনী বলে, তা তুমি ঠিকই বলেছ, তবে জানো তো, ওদের সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারি না। ওদের ভেতরের যে সম্পর্কের কেমিস্ট্রি, সেটা আমার চোখে ধরাই পড়ে না। এই যেমন ধরা ধরা ছাড়া ছাড়া এমন মনে হয়, আমার কেমন যেন মনে হয় ওরা খুব ভালো বন্ধু, এর বাইরে অন্য কোনো সম্পর্ক আমার নজরেই আসে না। আর তাছাড়াও আমার এটাও মনে হয় মিটিল আমায় খুব ভালোবাসে, আর আমার জন্যই ও এই বাড়িতে বউ হয়ে আসতে চায়। স্বতন্ত্র কমলিনীকে বলে, তা তুমি ঠিকই বলেছ, ওরা প্রেমিক প্রেমিকার চাইতে বন্ধু বেশি। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে বন্ধুত্ব থাকাও প্রয়োজন, তবে সেই বন্ধুত্বটা খুব বেশি হয়ে গেলেই তো আর হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে যেমন বন্ধুত্ব থাকা প্রয়োজন, ঠিক তেমনি অন্য ফিলিংসও থাকা প্রয়োজন, নইলে তারা কি করে সুখী হবে। কমলিনী বলে, সেই। এরপরেই স্বতন্ত্র বলে, আর মিঠিমাকে নিয়েও তো ভাবতে হবে। কমলিনী বলে, মিঠিকে নিয়ে আর কি ভাববো? হ্যাঁ, কৃষাণও খুব ভালো ছেলে, আবার ভীষণ রাগীও। কৃষাণও মিঠিকে ভালোবাসে কিনা সেটাও তো জানি না। দুজন একসাথে হলে যা ঝগড়া করে, মিঠি যেমন রেগে যায়, কৃষাণেও তেমন রেগে যায়। স্বতন্ত্র বলে, আরে আরে, ওটা রাগ নয়, ওইটা অনুরাগ, বুঝলে। কমলিনী বলে, তবুও আমার মনে হয় দুজনকে আরও সময় দেওয়া প্রয়োজন। স্বতন্ত্র বলে, তা বেশ বলেছ। এরপরেই স্বতন্ত্র কমলিনীর কাছে আসে, কমলিনীকে জড়িয়ে ধরে। তখনই ঘরে আসে অনন্যা। স্বতন্ত্র কমলিনীকে এমন অবস্থায় দেখে অনন্যার চোখ কপালে। অনন্যা তখন গলা ঝেড়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি, আসলে দিনের বেলা। তখনই স্বতন্ত্র বলে, তুমি তুমি আসবে কই জানাওনি তো। অনন্যা বলে, তোমার বাড়ি আসতে বুঝি এখন আমায় ফোন করে আসতে হবে? কমলিনী বলে, এমা না না অনন্যাদি, তুমি আসবে এই বাড়িতে, তার জন্য আবার ফোন করতে হবে কেন? এখানে বসো। এই বলে কমলিনী চেয়ার এগিয়ে দেয়। কমলিনী অনন্যাকে বলে, আসলে কি বলো তো, আমি তো সবসময় বাড়িতে থাকি না, আর ও তো ইনস্টিটিউটে যায়, সেজন্যই কথাটা বলেছে। এরপরেই অনন্যা বলে, যাই হোক, আমি যেটা বলতে এসেছি, কি বলতো, বাড়িতে পুজো, তাই কালকেই কমলিনী তুমি যেতে পারবে? আসলে কি বলতো, এই লক্ষ্মী পুজোটা আমার শাশুড়ি মা তার কিছু নিয়মকানুন মেনে করতেন, আর আমাকেও তিনি শিখিয়ে দিয়েছিলেন। আমিও প্রতি বছর এই পুজোটা তার নিয়ম অনুযায়ী করতেই চেষ্টা করি। তুমি যেহেতু এখন আমাদের বাড়ির বউ, তাই ভাবলাম তোমাকেও এটা শেখানো প্রয়োজন, মানে পুজোটা কি করে হয় আর কি, সেটা জানিয়ে দেওয়া আমার দায়িত্ব। তুমি কি কাল যেতে পারবে? কমলিনী বলে, কেন যাব না, বাড়ির পুজো অবশ্যই যাব। তখনই অনন্যা বলে, বাবা, তুমি কি ওটা বাড়ি ভাবো না? মানে বাড়ির বউ হওয়ার পরে তো শ্বশুরবাড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্যই পালন করনি, এখনও অবধি সেই বাড়িতে যাওয়ারও প্রয়োজন মনে করনি। স্বতন্ত্র বলে, ও ওটা নিজের বাড়ি ভাবে বলেই তো বলল বাড়ি, নইলে তার সে কথাটা বলতো না। আর তাছাড়াও বৌদি, তুমি নিজেই সব প্রশ্ন করছো, আবার নিজেই সব উত্তর দিচ্ছ। কমলিনী বলে, একেবারেই যাওয়ার সময় পাইনি গো, তুমি তো জানোই সব কিছু। এদিকে বুবলাই বর্ষার সম্পর্ক নিয়ে যা ঝামেলা চলছিল। তখনই অনন্যা বলে, তোমাদের এই ঝামেলা না কোনো দিন শেষ হবে না, তোমরা সারা জীবন এই ঝামেলা নিয়েই থাকবে, আর সেই সাথে নতুনকেও এই সব কিছু সামলাতে হবে। আর নতুন, তোমাকে বলছি, কি একটা ঝামেলা, কি দায়িত্ব নিজের কাঁধে নিলে বলো তো। না মানে তুমি একটা মেয়েকে ভালোবেসেছো, বিয়ে করেছো, সে নয় ঠিক আছে, তাই বলে তার গোষ্ঠীর সবার দায়িত্ব তোমাকে নিতে হবে? দেখো নতুন, এই সময়টাই কিন্তু শেষ সময় নয়, এরপরে এই সব দায়িত্ব নিতে নিতে তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন আর সামলাতে পারবে না। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমি যখন দায়িত্ব নিয়েছি সেটা তো আমি মন থেকেই নিয়েছি, তবুও যদি ক্লান্ত হয়ে যাই, তোমার বাড়ি গিয়ে না হয় একটু জিরিয়ে নেব।
স্বতন্ত্রের কথা শুনে অনন্যা চুপ হয়ে যায়। এরপর দেখানো হয় কুর্চি রেডি হয়েছে, কুর্চি কমলিনীর বাড়িতে আসবে। এটা শুনে অয়নদীপ বলে, তুমি তো কালই ও বাড়ি থেকে এলে, আবার ও বাড়িতে যাবে? কুর্চি বলে, বারে, আমি তো আগেই বলেছিলাম আমি 3 দিন এ বাড়িতে থাকবো, 3 দিন ওই বাড়িতে থাকবো। তখনই অয়নদীপ বলে, তো কালই তো এলে। কুর্চি বলে, তাতে কি, আমি আজ যাচ্ছি, 3 দিন পরে ফিরবো, ব্যাস। তখনই সুলক্ষণা, ডাবলু সবার মন খারাপ হয়ে যায়। অয়নদীপ আবারও তার হার্টের অসুখের অভিনয় করে। কুর্চি ডাবলুকে বলে, কিরে, তোর বাবা এত অসুস্থ, তুই এত বড় ছেলে, নিজের বাবাকে এখন অবধি ডক্টর দেখাতে পারিসনি? তখনই সুলক্ষণা বলে, মা তুমি তো চলে এসেছো, তো তুমি যখন চলে এসেছো তো তুমি বাবার দায়িত্ব নাও না। অয়নদীপ তখন নাটক করে বলতে থাকে, ও আমার কি দায়িত্ব নেবে, ও তো আমার কাছে থাকবেই না, ও তো থাকতে আসেনি, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না? তবু এই ডাবলু শুধু ম্যাঁ ম্যাঁ করে, দেখলি তো তোর মা তোর কাছে থাকতেই চায় না। তখনই সুলক্ষণা, অয়নদীপ, ডাবলু সবাই অভিনয় করতে থাকে। এই যেমন কুর্চি যদি না থাকে তবে সবাই কি খাবে, সেই তো অনলাইনের খাবার খেতে হবে। সুলক্ষণাকে তার মা আগুনের তাতে যেতে দেয়নি, আর এদিকে অয়নদীপ ডাবলুকে বড় মা কখনো রান্নাঘরে যেতে দেয়নি। অয়নদীপ, ডাবলু, সুলক্ষণা এরা কেউ খাবার গরম করেও খেতে পারবে না। এইসব কথা শুনে কুর্চি বলে, বাবা, আমি তোমাদের জন্য খাবার রান্না করে রেখে যেতে পারবো, আর তোমরা গরম করে খেতে পারবে না? তাছাড়া সুলক্ষণা, তুমি আজ না হয় পারো না, আস্তে আস্তে সব কাজ শিখে নেবে। কিন্তু সবাই বলে, ঠিক আছে মা, তুমি যাও যাও, তোমার আর এইসব চিন্তা করতে হবে না। ডাবলু বলে, সেই তো, আমি তো ওভেন অন করতে পারি না, এখন ওভেন অন করতে গিয়ে যদি সব কিছু বাড়িঘর জ্বলে পড়ে যায় তাতে আর কি, কাজ না হয় শিখে নেব। সুলক্ষণা বলে, একেবারেই তাই, আমিও এটা ভেবে নেব, শ্বশুরবাড়িতে এসেছি, সব কাজ তো করতেই হবে। অন্যদিকে অয়নদীপ বলে, যাই হোক, ও যখন থাকতেই চাইছে না, ওকে আর জোর করে আটকানোর কোনো কারণ নেই, তুমি যাও। এই বলে অয়নদীপ আবারও হার্টের ব্যথার অভিনয় করতে থাকে। আর এই সব কিছু দেখে কুর্চি পড়েছে মহাঝামেলায়। এদিকে ছেলে, ছেলের বউ, স্বামী সবাই এমনভাবে কথা বলছে, সে না পারছে কমলিনীর বাড়িতে যেতে, আবার না চাইছে এখানে থাকতে। এরপরে কুর্চি অয়নদীপকে বলে, এই শোনো তো, আমার আর এত সব কিছু ভালো লাগে না, হ্যাঁ, সবসময় একই কথা বলে যাচ্ছ, 1% ব্লক, 1% ব্লক, তো এতই যখন ব্লক হয়ে আছে তো ডক্টরটা দেখাওনি কেন? হ্যাঁ, সারাদিন একের পর এক ব্ল্যাকমেল করেই যাচ্ছে, তাই আমার আর এই সব কিছু ভালো লাগে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে অনন্যার থাবা পড়েছে কমলিনীর জীবনে, অন্যদিকে অয়নদীপ, কুর্চি আর তার ছেলে বৌমার সবার খুনসুটি জমে উঠেছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।